শাড়ির মধ্যে একটু দেবা দে টেকটাপ থেকে তেতুলিয়া বন্ত তোর ঘুরিয়ে নিয়ে বেড়াইছি মনে যা চাইছে তাই খাওয়াইছি রে কান্তি কান্তি আমার গলা ভেঙে গেল আমি ক্ষান্ত হচ্ছি না আল্লাহ তুমি যদি আমার হাত দেশ রাখো তো এই বউ সাথে করে আমি তোমার দরবারে যাব গলা শুনে যাচ্ছে আসলে কবিরা রাম সুখ দিত তাই তোমার মাথায় হুক না এইটু তোরে যাইতে তোর অর্ধেক ভাগ আমার অর্ধেক ভাগ আমার এক সপ্তাহ চলছে আমি ভাত রাঁধছি বাড়ির কাজ করছি সন্ধ্যাতে কিন্তু ভাই বুঝতে পারছি তোর কিসের ভাগ আল্লাহ কিসের ভাগ মানে আসার সময় কবলা হইলো যদি কেস করে তো তুই একখান কেস খাবি আমি একখান কেস খাবো এখন এই একদম 5 দিনের কথা কইলে এক সপ্তাহ পুজে গেছে শুক্রবার 8 দিন হয়ে গেছে এখন তুই সন্ধ্যাতে এই তোর ভাত আমি রাঁধবানে আমি কাপড় ধুচ্ছি ভাত রাঁধছি টন ঝাই দিচ্ছি সন্ধ্যাতে তুই এই সব করবি আর বউ আমার ভাগটা চালি কিসি বাহারে ভাগ সালাম কিসি মানে দুইজন তো কবিরাজের বউ একসাথে নিয়ে আলাম কি করছে কিসের ভাগ করছে কবিরাজের বউ মানে কি সব কি করছে এই দেখো মহিলা তুমি আমাকে সংসারে নেটাবা দিও না এই তোর এক কানছির এক দাবি মার দেবো না এক বউ কোনোদিন দুজনের হয় আমি তো তোর নিয়ে আসার সময় করলাম যে তুই আমার থাল ধুবি তারপরে আটিয়া পানি ফেলবি ভাত রাঁধবি ভাত রাঁধবে এইসবে তো নিয়ে আইছে আর একজনের বউকে দুই ভাগ করা যায় এবার কোন ধরে এই তোর কোন তো বুঝে বাউ রে আর আমি আমার ওই তো দেখেছিস मोहब्बत के प्यार है दिल तो आसान करेगा আরে এই 96 বছরের দোস্ত যে গেলি মাত্র এক মহিলা পাই বলতেই পারি কই কি দেখো তো বলতেই পারি তুই এরকম বেমানি করতে পারলি তুমিও তো সে কন্ট্যাক্ট সাইন পেপার ভুলে যাচ্ছ যখন যে জিনিসটা নিয়ে এলাম সেখন তো তোমার সাথে ডাইরেক্ট কথাবার্তা কি কথাবার্তা আছে ভাত রাঁধবি কাপড় ধুবি নিয়মিত আর ওই যে কলিজা কেস যদি হয় যে দুইজনা তুই একটা কেস খাবে আমি একটা কেস খাবো সে তো একসাথে যখন থাকছি কেস তো হতেই পারে তুই তার খালাম না শুলাম না বগের মুখে একটা একরাম করে হয় রে বগের ওই আমি ঠক মাল ইসকালে বিষকালে কালী বৃন্দাবন কেউ কখনো পারে না কবিরাজের বউকে হরণ ইসকালে বিষকালে কালী বৃন্দাবন কেউ কখনো পারে না কবিরাজের বউকে করতে হরণ খালি খালি বৃন্দাবন কেউ কখনো পারে না কবিরাজের বউকে হরণ বেশ খালি খালি বৃন্দাবন কেউ কখনো পারে না কবিরাজের বউকে হরণ বুঝেছি আমি বুঝিনি সব বুঝেছি বুঝেছ যখন ওই যে কাপড় কাচা রান্না করা বাজার করা সবকিছু তোমরা করো
বসো বসো। ও তুমি আরো ঠান্ডা কথা দিয়ে আমার ঠেকিও না। আরে বসবা তো। তাহলে শোনো, তোমারই তো ইনকাম খাই, তোমারই তো সব খাই। তাহলে শোনো, এতদিন তো ও তো করলোই, এখন থেকে তুমিই করো। এ আবার কিরাম কথা, কোন ঢগের কথা তোমার? চলছে 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 চলছে, কারিশমা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তাহলে এক বালিশি মাথা দিয়ে শোয়া, ছোট ছোট করে কথা কওয়া, এই কি তোমার এই শিখেছি আর এই বুঝেছি। আর এখন তুমি প্রতিদান কি দিচ্ছ? কি হয়েছে তো কি হয়েছে, ও তো এতদিন করলোই, এখন তুমি এক সপ্তাহ করো, ও একটু থাকতে কি হয়েছে। শোনো, এই দেখো দলিল যখন আমার মুখ ঠিক মতো হয়ে গিয়েছে, ওই বসো বসো বসে ওঠো, আইসো ভালো করে কাজ কাম করিও, খুব আমার দিও তো শালা। আইসো পায়ে গেছি পায়ে গেছি, 7 সাগর 13 নদী পার করি এত যেভাবে নিয়ে আসলাম আমি। আমার বউকে নিয়ে দিয়ে তুই করবি সংসার, আমি মুড়ে কবিরাজ বাঁচে থাকতে তা হবে না জীবনে কখনো, তোর জীবনের সার্থক। আমার কারিশমা তোকে আমি দেখিয়ে ছেড়ে দেব, তোকে আমি নাগর ফলে কথা বলে বলে বেকার রং পিঠে আসলে কোন কথা তোর কানের মধ্যে কুলচারে ছড়ি গাছটা নিয়ে এসে দাঁড়াও। এবার তুই বুঝতে পারবি দুনিয়ার মাঠ আল্লাহর মাঠ, গাছের ক্ষমতা কি, এবার তুই বুঝতে পারবি। আর কোন ধরনের মেয়ে ছিলে গো? হ্যাঁ, এই কাম আমি বাপের জীবনে করিনি, কি দেখি হবিনি। ঘর নাড় বড় করে বাপ, আরাম করি না কিন্তু ঘরের মধ্যে রাগ হচ্ছে, আবার টুটু হচ্ছে রে। এই তোরা তাকাছিস তার মানে, শালা ইমগো চোখ করলি তোর বিপদ আছে, এই যে দরজা মাইরি দিবি। এই ডাকাই তোর আল্লাহর কি, এই এই আমাদের ঘর ধরতিস না, শালা আর খুললি এবার শালা তো একটা মাইরি দিবি। শালা জমি আমার দলিল আমার দেখতে কাটবা তুমি, হ্যাঁ সুন্দর একটা সপ্তাহ এমনি খবরদার টাকা দিলে ভুল ফাইটিয়ে যায়, বুকটা ফাইটিয়ে যায়। একটা সপ্তাহ ধরে কত আদর যত্ন করি, তুতা পাখির মতন আমি পড়াই। এইটা কোন ধরনের কথা? খাটলড় বড় করে ঘরে, খাটলড় বড় করে। পরে সত্তা তো তোর
এই ওরাম করিস না কিন্তু দুধ কলা দিয়ে আমি যে পাখিরে পুষি তারও না ভেদ বিচারে হলাম আমি দোষী। অলিটোর এই তোর তবে এরকম ডাকিনি রে, আমার ভয় করছে, তুই বাইরে আয়। না করছিস তাই করে। আর হইয়া গেছে এসে দেখে যা। ঘরে রেগুলার দরজা খুলবে না, তারপর একটু বেরি করে। এটা দেখছে না কিন্তু। অলিটোর ও সম্পা খাট লড় বড় করে ঘরে, খাট লড় বড় করে। আমার সহ্য হচ্ছে না, কিছু হচ্ছে আমি এমনি চলে যাই। মরে মর শালারা, শালারা মরে গর্ভবতী। ও সুমন্দিরা গরমে মরে, সুমন্দিরা শালারা মর। ও শম্পা, শম্পা এই দেখো, এইদিকে এসো, এইদিকে এসো। তোমার জন্য দেখো কি আইছে ডাকতিস ওকে? ডাকছি যে বাজার করে এলাম। কিসের বাজার করে নিয়ে আসছিস? বাজার করে নিয়ে আসলাম। এই দেখো তোমার জন্য পিয়ারে কিনে নিয়ে আসছি। পেয়ারা মানছি খাই, পেয়ারা নিয়ে এসে দেওয়াম, পেয়ারা কিনে নিয়ে আসছি। আচ্ছা কি এমন ওই লিটন দিল যে তুমি 2 দিনই আমার ভুলিয়ে গেলে? এই দেওয়া মানছি দোষ দিবা না কিন্তু। মানুষের দোষ দেবো না, আমি এখন ইনকাম করে নিয়ে এসে তোমার দিচ্ছি, বাজারের তো ঢোকে ঢোকে জিনিস নিয়ে এসে তোমার দিচ্ছি। এই যে কানের দুল কিনে নিয়ে এই দেওয়া আসলে কথা বলি কিন্তু কানের নিচে মানে এক লাখে ছাই তো লোক টাকা নিয়ে আইছে, একটা নিয়ে আইছে দেও। তুই আর কুকুরি মতো করছিস কে? এই যাও তো রান্দকা তো যাও সরা ফাইল তো লোক টাকা। এরাম হইল কেরাম নিয়ে আলাম আমি। একটা সপ্তাহ আমার কাছে বেশ উঁচু আনন্দতে থাকলো, হঠাৎ করে মুখি চড় মারলো সাইডে খানি কথা। পিছন কি দেখি কই একবারে তেরাম হওয়ার কথা না। দেখ কোন তার আগে রাইন দিন। এই বেড়া এক তো মানে তাও লাগছে বেড়া। তুমি এরকম করতেছ কে? ওরে কোন তালে পলাম রে। আরে থামো থামো থামো, তুমি আমার মারছো কেন? কি তাল শুরু করে তুমি? এই কি তাল শুরু করছিস? আমার মারছো, ওর মারছো, তুমি বিরাট তাল লাগান হে বুড়ি। একদম মারি দিছ লাগবে বিয়া তো। আমি বিয়া তোরে আনবি মনে আনবি, বুঝি পাচ্ছিস রে? কনে হ্যাঁ কনে কি বলি আসা না? আসবে না মানে? তুমি যদি না আসতি আমার সর্বনাশ করে ফেলে দিত। সর্বনাশের তো রিয়াকশন হয়ে গিয়েছে। তারপরেও যেহেতু আমি এই 17 দিন খাই রে, গলাটা কোনো রকম ক্লিয়ার হয়েছে মধুলতার রস খেয়ে। তাই ও শালারা কবিরাজের কারিশমা দেখেছিস? দেখেছিস? এটা ধরে বাইন্দা ফেসা তো। তুই নিয়ে যা ভাই, তোরটা তুই নিয়ে যা। পারলি আমি আমার ধোক কাছে কানে নিয়ে যাবে দেখো। শালাকে নাতি মেরে দেবো, শালাকে নাতি মেরে দেবো। ও শালারা শালারা মনে করো যে সৈক্রাবি করে বেড়ায়, তাইতে বলে আমি কিছু জানি নে না। যে তোমার তো একটু তোমার তো কইছিলামই যে আমাকে একটু কাজ দাও, ওষুধ দাও দিলি তো ও সিরিয়ালে তোমার ডাল মুখে আমি খালি এই ঘর বাড়ি যা আছে রাতের অন্ধকারে মাটির সাত হয়ে যাবে এমন কাজ করে দিয়েছি। ভিতরে কলজা পয়সা যাবে, ফেকসা পয়সা যাবে, কিডনি পয়সা যাবে। শালারা আমার বউ নিয়ে তোমরা কীর্তি করো না ভাই। হ্যাঁ যা করেছি করেছি, আমরা ভুল করেছি। ও ভাই ও ভাই আমার ঘর বাড়ির জন্য কিছু হয় না ভাই। আমার শরীরটা একটু ঠিক রাখিস ভাই। যাই করে কামা খাই, শরীর না থাকলে কি দেখি কি এই 17 দিন না খেয়ে কাটাইছি, পথে পথে বউ খুঁজেছি। 3 17 51 দিন শালারা বিছানে বসে হাগবি, তারপরে চিন্তা করবো ভালো হবে কিনা। ও ভাই, ও ভাই